দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নতে বলা ইজতেমায় আজ দ্বিতীয় দিন জুম্মার নামাজের পর মানুষকে দিনই তালিম দেওয়া হচ্ছে। এই ইজতেমায় এসে তুমি কি আমল নিয়ে যাবা সেই বিষয়ে আলোচনা হচ্ছে। দিনই তামিল এবং নামাজ কিভাবে পড়তে হবে সুশুদ্ধভাবে সেই বিষয়ে কথা হচ্ছে। খুখা ভাই আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিতেন যদি, আর কেমন লাগতেছে ইজতেমা আসে যদি সবার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা পোষণ করি, আমরা যারা ওলি আল্লাহ বিশ্বাস করি, সে ইজতেমা নুরুল ইসলাম হুজুর ফারুকী হুজুর সে ইজতেমা যে স্বপ্ন দেখতেন, আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আজকে 8 বছর যাবৎ ঢাকার জমিনে এই দাওয়াত ইসলামী সংগঠন, যে দ্বীনি সংগঠন, যে একটা অরাজনৈতিক সংগঠন, যা কিনা সুন্নতে ভরপুর, যে সংগঠনের মানুষ আসলে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কীভাবে পালন করতে হয় সেটা শিখে, সে যার জীবনকে সুন্নতে রাঙিয়ে ফেলে, সে দাওয়াত ইসলামী সংগঠন এই আজকে ঢাকার জমিনে আজকে এই 8ম জাতি কী হচ্ছে ইজতেমা হচ্ছে। ইজতেমায় আমরা আসছি এবং দেশবাসীর কাছে আরেকটি অনুরোধ রাখি, আপনারা আগামীতে আসবেন। আমাদের আগামী 2025 সালের 18, 19, 20 ডিসেম্বর আন্তর্জাতিক ইজতেমা হবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল দাওয়াত ইসলামী সংগঠনের মাধ্যমে 18, 19, 20 ডিসেম্বর আন্তর্জাতিক ইজতেমা হবে। আপনাদের সবাইকে দাওয়াত করে রইল। অবশ্যই আপনারা সবাই, দেশবাসীকে অনুরোধ করলে আপনারা সবাই আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই। দেশবাসী, আপনারা যা কিছু দেখছেন এটা আসলে পুরো রিয়েল লাইফ। আমি কি বলবো, মানুষকে যেভাবে বোঝানো দরকার, প্রতিটা মানুষ, সংগঠনের মানুষ সবাই সেভাবে বোঝাচ্ছে, হাতে ধরে পায়ে ধরে যা কিছু করা দরকার সেভাবে বোঝাচ্ছে। দাওয়াতে ইসলামী 3 দিনে সুন্নতে পড়া ইজতেমায় আজ দ্বিতীয় দিন জুম্মার নামাজের পর প্রতিটা কাফেলার মধ্যে প্রতিটা জেলার যে মানুষ আসছে সকলকে নিয়ে তারা একটি তালিমের ব্যবস্থা করেছে এবং প্রত্যেক মানুষকে কীভাবে সুন্দরভাবে তালিম দিতে পারে সেই তালিম তারা দিচ্ছে। এখান থেকে ইজতেমা থেকে মানুষ কি আমল নিয়ে যাবে, কি তারা দিনে যাপন করবে, কি আমল তারা প্রতিনিয়মিত পাঠ করবে, সেই আমল বিষয়ে তারা কথা বলছে। দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখা, এই ভিডিওটি দেখার জন্য। যেখানে দেখেন না কেন চেষ্টা করবেন নামাজ পড়তে, না অপর ভাইকে নামাজের প্রতি দাওয়াত দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আমি সিফাত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।